আমাদেরটা কিন্তু ভিন্ন। আমাদেরটা হলো একটা হলো শিক্ষকরা বা যারা চাকরিজীবী তারা কিন্তু খুবই খারাপ অবস্থা আছে, দ্রব্যমূল্য বৃদ্ধি টিদ্ধি নানা কারণে। স্কেল আজকে যে কথাটা উঠছে যে স্কেল, এটাও আছে যে আপনার স্কেল চাইবেন এর আগে আপনাকে অন্য একটা চাপাই দিই, ওইটা নিয়ে আপনি আন্দোলন করেন। এটা ওনার কথাটা ভুল না। এটা কারণ স্কেল তো 9 বছর 10 বছর হয়ে গেছে দেওয়ার কথা, স্কেল তো দেওয়ার টাইম হয়েছে। এবং আপনি জানেন যে সচিবালয়েও আরও 1-1.5 বছর যাবতীয় নানা সময় চেষ্টা হচ্ছে আন্দোলনের, বা নানা জায়গায় নানা জন আমাদের কর্মচারীরা, আমরা হয়তো শিক্ষকরা সহসা কথা বলতে চাই না, যতটাই কষ্ট হোক আমরা কিন্তু মুখ বুজে সেই কষ্টটা করে কাজ করি। এখন এই জিনিসটা আশায় দেখা গেল যে এটাও কিন্তু আমরা আমাদের স্বার্থে করছি না, কারণ আমাদের কেউটা কিন্তু হাত দেয় নাই। এখানে ভুল করছে যারা এটা করছে, যে মনে করছে তো ওনাদের কি অন্য আন্দোলন করবে কেন। কিন্তু আমাদের কি এই জন্য যেটা দেশের, আমাদের নতুন প্রজন্মের, আমার ছাত্রের, আমার সন্তানের, আমাদের শিক্ষার্থীদের, সেই জায়গায় দুটোই আছে। সুতরাং আর একটা হলো একই জায়গায় আপনি চাকরি করবেন, আপনি একদিন আগে জয়েন করেছেন আপনি একরকম, পরদিন জয়েন করেছেন, পরদিন জয়েন করে কি আপনার মহাভারত অশুদ্ধ হয়েছে? বা যারা আগামী দিনে এই ছাত্ররা যারা শিক্ষক হবে 30শে জুন পর্যন্ত যে যোগদান করছে আগেরটা বহাল থাকবে, এটা তো মানে দুনিয়া ছাড়া। অনেকে বলে ভারত দেশ, কোথাও হয় নাই, পৃথিবীর কোথাও এরকম ব্যবস্থা হয় নাই, হতে পারে না। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, যারা বলে তারা মানে মূর্খের স্বর্গে বাস করে। আপনি বলতেছেন দেশ মধ্যম আয়ের, আপনি বলতেছেন দেশের জিডিপি এত বেড়েছে, তা মানুষের জীবনযাত্রার মান বেড়েছে, তা মানুষ এখন আবার আপনার এই মানুষকে কি আবার বস্তিতে পাঠাবেন? একজন শিক্ষক, ইউ আর এ টিচার, আপনি জানেন, আমি নাম ধরে ধরে বলতে পারি যে আমার যে শিক্ষকরা রিটায়ারমেন্টে গেছে তারা সেই টাকা দিয়া কেউ একটা ফ্ল্যাট কিনেছে, কেউ টাকাটা একটা জায়গায় ব্যাংকে রেখে তার ইন্টারেস্ট দিয়ে একটা বাসা ভাড়া নিচ্ছে এবং সেই দিয়ে চিকিৎসা সেই হচ্ছে। তা সেই জায়গাটা না হলে কই যাবে একজন শিক্ষক? এবং এই যে বৈষম্য, এটা সংবিধান কোনোভাবে পারমিট করে না যে একই জায়গায় আপনি কাজ করবেন। আমি 30শে জুনের মধ্যে যোগদান করেছি, আমার জন্য একরকম, আপনি 1 জুলাই যোগদান করেছেন। সুতরাং আর সরকার কিন্তু, আমি যদি প্রধানমন্ত্রী আজকে বক্তব্য বলি যে যারা বঞ্চিত, কেউ যাতে বঞ্চিত না হয়, যেগুলা এরা পেছনে যারা এসব কলকাঠি নাড়াচ্ছেন, কারণ প্রধানমন্ত্রী বলছেন একরকম, তার নির্বাচনী ম্যানিফেস্টো একরকম, অনেক কিছুই তো প্রধানমন্ত্রী পারেন নাই। ওনার যে নির্বাচনী ম্যানিফেস্টো স্পষ্টত আছে যে শিক্ষকদের জন্য পৃথক পে কমিশন করে উচ্চতর বেতন কাঠামো, স্বতন্ত্র এবং উচ্চতর বেতন কাঠামো দেওয়া, কি উনি পেরেছেন? না, উনি পারেন নাই, তো পারেন না আমি বলবো, করেন নাই তা না। এবং এরকম ক্ষেত্রেও সুতরাং যারা এই যে বেনজির কাণ্ড বলে নিয়ে বলেন, এটা তো ছোট বড় কাণ্ড না। এবং যারা সরকারের ভেতরে যে আছে, সরকার বলতে একজন বোঝায় না, সরকারের ভেতরেও নানা ধরনের ছোট ছোট স্টেক হোল্ডার আছে এবং নানা পরামর্শ আছে। ডেফিনেটলি তারা সে সকল করার জন্য এটা করতে পারে। আর আরেকটা হলো যে সরকার কেউ কেউ যেহেতু বলছে সবার জন্য করবে, অন্য অন্য সেক্টর যারা, তারা যেহেতু আন্দোলন করতে পারবে না, সুতরাং তারাও মনে করতেছে যে শিক্ষকরা আন্দোলন করে এই জিনিসটাকে বন্ধ করুক। না, হতেই পারে, আমিও মনে করি। এবং এটা তো সত্য যে এই আন্দোলনের কারণে, এই যে আন্দোলনের কারণে যারা দুর্নীতিবাজ, লুটেরা, আমি 1-2 জনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। আজকের ব্যাংকে টাকা নেই, আজকে আপনার এই যে দুর্নীতি সর্বগ্রাসী, এবং এটা তো স্বাভাবিক। আমাদের যারা রাজনীতিবিদ, আমাদের তারা তো আশেপাশে যে লোক দেখে, এই যে মন্ত্রীরা যাদের নাম বলছেন, তারা তো লোক দেখে প্রত্যেকে কোটি কোটি টাকা, শত কোটি টাকার মালিক, তারা মনে করে তাই। কিন্তু আমাদের জনগণ, আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা চাকরিজীবী, শিক্ষকরা, তারা কিন্তু বেতনেই চলতে পারছে না। সুতরাং নতুন যে পে স্কেল দেওয়া, সেটাই যখন সবাই দাবি,